তোমার বান্দা চাইল জান্নাত, তুমি দিলা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ ডাকদা বলবে ফেরেশতা আমি আল্লাহও বড়, আমি আল্লাহর দেওয়াটাও বড়। আমার বান্দা এত কষ্ট করে বসে আছে, হাজার হাজার মানুষ মেলার ভিতরে ঘুরতেছে, কথা কোন ঠিক কি? কিন্তু এই মানুষগুলো যারা কোরআনের মাহফিলে আমলের সাথে বসে আছে, আমি আল্লাহ কি সংকীর্ণ মন, কারণ আমি আল্লাহ বান্দাকে আদর করে বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আদর কইরা বানাইয়া আমি আল্লাহ আমার বান্দাকে সুন্দর জান্নাতুল ফেরদাউসটা শুধু দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া খাওয়াবো না। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ওহো ইয়া আল্লাহ চার। আহারে দারুণ সেই নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও ডুবে ধনী, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। বান্দা গোপনে তুমি যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, জোরে বলুন এটা দেখে কে? আর একটু জোরে কম, আর একটু জোরে, আর একটু জোরে, জবানটা খুলে বলেন না। আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দেন, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে গর্ব করে। দেখ ফেরেশতারা আজকে বেশপাড়া প্রভাকর পাড়া সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা কবরস্থান ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমরা তো এখানে আসছি বাবা গুনাহ মাফ নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদের ডাকতে বলবে ফেরেশতা এই বেশপাড়া প্রভাকর পাড়া সম্মিলিত কবরস্থান সংলগ্ন কিছু মানুষ কেন বসে আছে? ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ এই বান্দাগুলা জান্নাত চায়। আল্লাহ ডাকতে বলবে ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছেনি? সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ তোমার বান্দা তো জান্নাত দেখে নাই। বলে আমার বান্দা জান্নাত দেখে নাই, তাহলে কোন আশায় বসে আছে? বলে আল্লাহ এই দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, জোরে কোন ঠিক কিনা? আখেরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই আখেরাতে সুখে শান্তিতে থাকার জন্য মৃত্যুর পরে যে আল্লাহ তুমি একটা জান্নাত বাজেট করছো, সেই জান্নাতের অপেক্ষায় তোমার বান্দা বসে আছে। আল্লাহ ডাকদা বলবে ফেরেশতা আমি শুধু এদের জান্নাত দিলাম না, জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলাম। ফেরেশতারা ডাকদা বলবে আল্লাহ তোমার বান্দা চাইলো জান্নাত, তুমি দিলা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ ডাকদা বলবে ফেরেশতা আমি আল্লাহও বড়, আমি আল্লাহর দেওয়াটাও বড়। আমার বান্দা এত কষ্ট করে বসে আছে, হাজার হাজার মানুষ মেলার ভিতরে ঘুরতেছে, কথা কোন ঠিক কি? কিন্তু এই মানুষগুলো যারা কোরআনের মাহফিলে আমলের সাথে বসে আছে, আমি আল্লাহ কি সংকীর্ণ মন, কারণ আমি আল্লাহ বান্দাকে আদর করে বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আদর কইরা বানাইয়া
আমি আল্লাহ আমার বান্দাকে সুন্দর জান্নাতুল ফেরদাউসটা শুধু দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে খাওয়াবো না। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ওহ ইয়া আল্লাহ চার। আহারে দারুণ সেই নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ কম, আরো জোরে কম। তাই মুসলমান বাবারা খুব ভালো করে কথাগুলা খেয়াল করবেন। আমি যতটুক টাইম পাই বাবা এতটুক টাইম আলোচনা করবো, এরপরেই বাবান রে আজকের মাহফিলের প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিন সাহেব আসবে। যতটুক টাইম আলোচনা করব বাহিরের কান দিয়ে শুনবেন, ভেতরের কান দিয়ে আমল করবেন। বাবা আমল নিয়ে বাড়ি যাবেন, একটা কথা যদি আমলের নিয়াতে শুনতে পারেন, এই মাহফিল থেকে বাদান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। 70 বছর যে আপনি বাইসা থাকবেন তার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? বাইসা থাকার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু আমাদের টাকা কামানের গ্যারান্টি মনে করি আছে। বেঁচে থাকবো 60 বছর, 70 বছর, 1000 বছর খাবো, সেই টাকা কামাই করার জন্য আমাদের লোভ লালসা আছে কি নাই? জোরে কম। হায়াত মৌত রেজেক সম্পদ ক্ষমতা কার হাতে? আরো জোরে কম। প্রধানমন্ত্রী যদি জানতো আমার 24 সালে 5 আগস্ট বিদায় হওয়া লাগবে, উনি কি 41 সাল পর্যন্ত ডিক্লেয়ার দিত? কথা কয় না, ডিক্লেয়ার দিত? আসলে জানে না যে সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ কয় বান্দারে রহমান নামের উসিলায় আমি আল্লাহ পাক মুসলমানকেও খাওয়াই, অমুসলিমকেও খাওয়াই। রহমান নামের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে রাজত্ব দেই, অমুসলিমকেও রাজত্ব দেই। রহিম নামের উসিলায় আমি আল্লাহ পাক ইমানদারদেরকে জান্নাত দেব, অমুসলিমদেরকে জাহান্নামে দেব। কত সুন্দর সুন্দর খাবার তৈরি হইল গণভবনে, আর মুরগের রাং খাইলো ছাত্ররা, কি টানাটানি করতেছে। বাবা সেই জন্য বেশি ভালো ভালো না, কারণ আল্লাহ আছে, আল্লাহ আমাকে আপনাকে আদর করে বানাইছে। তাই আজকে বাদান রে আয়াতের আলোচনা, এই আয়াতের উপরে আলোচনা করতে গিয়ে বাদান রে আপনাদেরকে 2টা আমলের কথা আমি আপনি বলে দিয়া যাবো। বাবা আজকে যখন মাহফিল শেষে বাড়ি যাইবেন, গেটের কাছে যাইয়া সালাম দিবেন, পারবেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই বাড়িতে যতগুলা মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। সালাম দিয়ে ভিতরে ঢুকবেন, ভিতরে যাইয়া ডান কাতে ঘুমাইবেন। কোন কাতে? দোয়া পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। সঙ্গে সঙ্গে জোরে বলুন ঘুম দিবে কে? ঘুমটা যখন আমার আল্লাহ দিয়ে দিব, আপনার রূহটা যাইয়া আল্লাহর আরশ মুআল্লায় আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক, তরে আর যাইতে দেব না, তাহলে কি বাদান রুহ কি আর আসতে পারবে ফিরে? সেই জন্য বাদান ঘুম থেকে জাগ্রত পাইলে হবে আগামীকাল, আর ঘুম থেকে জাগ্রত না হইতে পারলে হবে পরকাল। সেই জন্য বাবা ঘুমটাও হলো মরণ। তাই কবি কত সুন্দর করে বলে দেখেন,
চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আরো কম। কোথায় আসলি কেন আসলি খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মনা জন্মিলে মরিতে হয়। ঘুম জেরে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঠিক কিনা? আরে ঘুমটাও একটা মরণ। রূহটা যখন আল্লাহর সাথে গিয়ে খেলা করবে, আপনার ডেড বডিটা প্রভাকর পরা ব্যাস পরা পরে থাকবে। কোন কোন ডেড বডির থেকে একটা আওয়াজ দেবে, দেয় কি দেয় না? কথা কয় না, দেয় না? আচ্ছা, এই আওয়াজটা যদি আপনার না দিয়া ভাবি সাহেবের দেয়, বলেন তো আপনি কি করবেন? হ্যাঁ, কয়েকবারে শেষ। তো ভাবি তো আপনাকে শেষ করলো না, কারণ আপনি তারে একবার শেষ করে দিবেন, তাহলে কেমন হলো? কারণ বিবিদেরকে ভালোবাসতে হয়, মোহাব্বত করতে হয়। নবীজির ঘরের ভিতরে খাবার ছিল না, কিন্তু নবীজির ঘরের ভিতরে প্রেম আর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আর আমাদের ঘরগুলাতে খাবার আছে, কিন্তু আমাদের ঘরগুলার মধ্যে বাদান প্রেম নাই, ভালোবাসা নাই, স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। আল্লাহর নবীর ওই টাইমে 11টা সর্বসা করলে নবীজি 11টা বিবাহ করছে। ও মুসলমান, ওই টাইমে নবীজির 9টা বিবি ছিল। 9টা বিবিকে নিয়ে নবীজি মাঝে মাঝে খোঁজ গল্প করতেন। নবী কিন্তু খালি নবী ছিলেন না, নবী কিন্তু মাঝে মাঝে স্বামীও হইতেন। সুবহানাল্লাহ। নবী আমার স্বামী হইয়া বিবিদের সাথে খোঁজ গল্প করতেছেন। হঠাৎ করে মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, সত্যি করে বলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এতগুলা বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্নটা কেন করতেছো? মায়েশা ডাকতে বললেন, নবী গো, আমি জানতে চাই আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই প্রশ্নের উত্তর তো আমি এখন দেব না, গভীর রাত্রে দেব। ইতিম নবী যখন বলছে গভীর রাত্রে দেব, মায়েশা বলতেছে, নবী গো, আমি গভীর রাত্রের অপেক্ষায় রইলাম। রাত যখন গভীর হয়েছে, আল্লাহর নবী মায়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার কম। মায়েশা আস্তে করে ঘরের দরজা খুলে দিলেন। নবী ভিতরে না ঢুইকা পকেট থেকে 2টা খেজুর দিয়া বললেন, আয়েশা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার উম্মে সালমার ঘরে গেলেন। অন্য বিবির ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, উম্মে সালমা, আমি তোমার 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, সাউদা, আমি তোমার 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। হাফসার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, হাফসা, আমি তোমার 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা জয়নবের ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া 18টা খেজুর দিয়া আল্লাহর নবী সকালবেলা আবার স্বামী হইছে। স্বামী হইয়া যখন বিবিদের সাথে গল্প করতেছে, মায়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি না গত রাত্রে জানাইতে চাইলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন, আপনি তো আমারে জানাইলেন না। ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মায়েশা কয়, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কম। উম্মে সালমা কয়, না, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। মা হাফসা বললেন, না, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। 9টা বিবি ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি 30 বছর হলো বিয়ে করছি, এরপরেও কয়, আমি দেখেই তোমার ভাত খাইলে।
কথা কয় না, কয় কি কয় না? কয় একমাত্র তুমি খালি দেখবার পারো না। যাও এই গ্রামের ভিতরে যা ঘুরে এসো, দেখো বেসপারা কে আমারে দেখতে পারে না। মা গো, স্বামী ছাড়া যদি অন্য পুরুষ দেখতে পারে তাহলে এই ভালোবাসার মধ্যে ভেজাল আছে। কথা কয় না, ভেজাল আছে কি নাই? তাই কো মা গো, হাতে ধরে কই, পায়ে পড়ে কই, মা স্বামী যদি তোমার উপর রাজি থাকে তোমার জান্নাতটাও বাজে। তাহাজ্জুদের নামাজ পড়বা মা, এরপরে মা গো 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু স্বামীর খেদমত করবা না। স্বামীর খেদমত না কইরা তুমি যত কিছুই করো না কেন, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। কারণ স্বামী খুশি, স্বয়ং আমার আল্লাহ খুশি। আল্লাহ তুমি অদ্বিতীয় পরম, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু পরেন, তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পড়েন, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ পড়েন না, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। মারহাবা কম, আরো জোরে কম। তাই প্রভাকর বড় বেশ বড় এলাকার বাবারা রে, পাথাইল হাট কইনুরা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে মাহফিল। এই কবরস্থানে বাদান কত গ্রামের মানুষ এই কবরস্থানে আছে, কিন্তু যারা মেলা দিয়ে ঘোরাঘুরি করতেছে তারা মনে করতেছে আমরা মাহফিলের সওয়াব পাবো। ও বন্ধু, তোমরা কোনোদিন মাহফিলের সওয়াব পাইবে না। যদি তোমরা জানতা চোখে দেখা কবর আযাবে মাওলানা তারিক জামিল লেখে, কোনো কবরস্থানের পাশে যদি মাহফিল হয়, মা বাবার রূহগুলা এসে মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায়। আর জিন্দা মানুষের দুয়ার চাইতে রুহানি দুয়ার বেশি পাওয়ার। কিন্তু বাবা আমরা জানি না, যারা মরে গেছে মনে করি আমি বুঝি মরবো না, কিন্তু বাবা আমারও মরতে হবে। আজরাইল আমার কাছে আসবে, কিন্তু আমার টাইম দেবে না। দেবে? জোরে কোন। এরপরেও বাদান রে, আমি মাঝে মাঝে মাইকে শুনতে পাই, কয়েবারের মতন ফিরা যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই হয় নাকি? আজরাইল কারো ঘরের দরজার কাছ থেকে ফেরত যাবে না বাবা। একমাত্র যারে না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়েই শুধু আজরাইল অনুমতি চাইবে। কারণ আল্লাহ মানুষকেও সম্মান করে বানাইছে। আল্লাহ আসমান বানাইছে 2 দিনে, জমিন বানাইছে 2 দিনে, নিজের ঘর খানায় কাবা বানাইছে 2 দিনে, মোট বাদান রে 6 দিন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যা বানাইছে, আসমান বানাইছে আল্লাহ হাত লাগায় নাই, জমিন বানাইছে আল্লাহ হাত লাগায় নাই, নিজের ঘর খানায় কাবা বানাইছে আল্লাহ হাত লাগায় নাই। যখন মানুষ বানাইছে আমার আল্লাহর কুদরতি হাত মানুষের কপালে লাগাইছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলল, ফেরেশতা
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবো। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, দুনিয়াতে যায় ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, হিংসা করবে। আল্লাহ ডাক দে বলল ফেরেশতা আমি আল্লাহ দা জানি তোরা তা জানিস না। ফেরেশতা চুপ হইয়া রইল। আল্লাহ ডাক দে বলল ফেরেশতা এক এক জায়গায় থেকে মাটি নিয়ে আসো। এক এক জায়গায় থেকে মাটি আইনে 60 হাত লম্বা মূর্তি বানাইয়া রাখলেন। 60 হাত লম্বা মূর্তি যখন বানাইলো সমস্ত এক ফেরেশতা আর এক ফেরেশতারে জিজ্ঞেস করে এটা কি বানাইছে? ফেরেশতারা কয় আল্লাহ বানাইছে, আমরা বানাই নাই। বলে তাই নাকি? বলে হ। বলে সত্যিকার? বলে হ। বলে ঠিক আছে। এবার ইবলিস শয়তান যায় পুরা আদমের চতুর্দিক দিয়ে ঘুরতেছে। পায়ের কাছে এসে একবার দাঁড়ায়, আবার মাথার কাছে যায় একবার দাঁড়ায়, আবার পেটের কাছে যাইয়া হাত দিয়া থাপড় দেয়। কয় ভিতরে কিছু খালি জায়গা আছে, ঢন ঢন করে। আল্লাহ কয় তাহলে কি করতে চাস রে কমিনা? বলে ভিতরে কিছু খালি জায়গা আছে, ভবিষ্যতে পুশ করলে পুশ করা যাবে। আল্লাহ ডাক দেয় কয় কমিনা রে, পুশ করার দায়িত্ব আমি আল্লাহ তোর হাতেই দেব। মাটির মূর্তি পয়রা রইছে, নরেও না সরেও না। ফেরেশতারা দাঁড়াইয়া রইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কপালের মধ্যে এসে হাত লাগাইছে। আল্লাহু আকবার। নাকটা টাইনা লম্বা কইরা নাকের মাঝখানে আমার আল্লাহ 2টা ছিদ্র দিয়েছে। 2টা ছিদ্র দিয়ে এরপরে আমার আল্লাহর কুদরতি মুখ দিয়ে বাবা আদমের 2 নাকের মাঝখান দিয়ে একটা ফু দেয়। সঙ্গে সঙ্গে বাদান রে মাটির আদম দাঁড়ায়া খাড়া হয়। যখন দাঁড়াইয়া খাড়া হয়েছে আল্লাহ সব ফেরেশতাদের ডাক দে বলে ফেরেশতা আমার বান্দারে সেজদা দে। সবাই সেজদা দেয়, ইবলিস শয়তান সেজদা দেয় না। আল্লাহ ডাক দেয় কয় কমিনা রে সবাই সেজদা দেয়, তুই কেন দেস না? বলে আল্লাহ আমারে বানাইছাও আগুন দিয়া আর আদম রে বানাইছাও মাটি দিয়া, আমি আগুন হইয়া কি মাটিরে সেজদা দিতে পারি? আল্লাহ ডাক দেয় কয় কমিনা রে তুই আমার কাছে বুদ্ধি সেট করস, আমার কাছে যুক্তি সেট করস। বানাইছে হলো আমি আল্লাহ, আগুনের তবিয়ত দিছি আমি আল্লাহ, মাটির তবিয়ত দিছি আমি আল্লাহ। মাটির গুণ মাটির দিকে, আগুনের গুণ আগুনের দিকে, এ গুণ দিয়েছি আমি আল্লাহ। আর তুই আমার সাথে যুক্তি সেট করতেছিস কমিনা, যা দূর হইয়া যা, এই মুহূর্তে কান থেকে সরে যা। এবার ইবলিস ডাক দেয় কয় আল্লাহ আপনি আমার বাইর করে দেন, তাতে আমার আফসোস নাই, তবে আপনি আমারে পাওয়ার দিয়ে দেন। বলে কি পাওয়ার চাল? বলে তোমার আদম সন্তানকে আমি চতুর্মুখী হইয়া হামলা করব, পূব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, চতুর্দিক হইয়া তোমার আদমকে আমি এমনভাবে হামলা করব তারা যেন জান্নাতে না যাইতে পারে। আল্লাহ ডাক দেয় কয় কমিনা রে যা, আমি তোরে পাওয়ার দিয়া দিলাম। আল্লাহ আদমের কানে কানে ডাক দে বলে আদম শোনো, ওই ইবলিস শয়তান তোমারে চতুর্মুখী হইয়া হামলা করব। কয় মুখ? চতুর্মুখ। 4 মুখ হইয়া তোমারে হামলা করব, তোমারে জান্নাতে যাইতে দিব না। কিন্তু ইবলিস জানে না দিক 4টা না, দিক হলো মোট 6টা। কয়টা? জোরে কর। দিক যে 6টা বাদান রে তার প্রমাণ দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আজান যখন শেষ হবে তার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? জোরে কর। 6টা। দিক কয়টা? 6টা। ইবলিস জানে কয়টা? 4টা। কয়টা জানে না? জোরে কর। ইবলিস 2টার খবর জানে না, দিক হলো মোট 6টা। আমিও 6 দেশের আজান দিতে পারি বাবা আপনাদের দোয়ায়। কয় দেশ? প্রথমে হলো বাংলাদেশ, এরপরে মক্কা, এরপরে মদিনা, এরপরে ইরাক, এরপরে ইরান, 6 নাম্বার হলো সাউথ আফ্রিকা।
কয় দেশের হলো? হারাম শরীফের ইমাম সাহেব আমাকে নিজে সনদ দিয়েছে আজানের জন্য, আমি সরাসরি তাকে আমি আজান শোনাইছি। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে 6 দেশের আজান শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন? শুনবেন? একটু অপেক্ষা করেন, আমি 6 দেশের আজানে আপনাদের শোনাবো ইনশাল্লাহ। জোরে বলুন, দিক কয়টা? আরো জোরে কোন? আল্লাহ কয়লা কদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দে দিল के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए गुमनाती कर रुबिया। अल्लाह अकबर। আল্লাহ ডাক ডাকে কমিরার দূর হইয়া যা, তুই আমার কাছে যুক্তি সেট করতেইছে। আজকে হাইকোর্টের বিচারপতি যুক্তি সেট করে, কারণ যুবতী মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না। নাউজুবিল্লাহ কম, আরো জোরে কম। বোরকা পরতে বাধ্য করছে কে? আরো জোরে কম। বাংলাদেশের কোন হুজুররা বোরকা পরতে মেয়েদের বাধ্য করছে? কথা কয় না। কোন হুজুররা মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করে নাই, কারণ বাধ্য করছে হলো আল্লাহ। কিন্তু আজকে মহিলারা বোরকা না পরার কারণেই আজকে ইফটিজিং হয়, কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মহিলা বোরকাকে ফ্যাশন মনে করে এমন বোরকা পরে যে বোরকার ভিতর থেকে সব দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? আর সরকার বন্ধুগণ আমার ভাইরা আমার, এদিকে হাইকোর্টের বিচারপতি বললেন যুবতী মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না, তার মানে উনি ইফটিজিংয়ের স্কুল খুইলা সরকার র‍্যাব দিয়া, কুবরা দিয়া, চিতা দিয়া, আর্মি দিয়া, পুলিশ বাহিনী দিয়া, পিডিআর বাহিনী দিয়া, আনসার বাহিনী দিয়া বাংলার জমিন থেকে ইফটিজিং বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত বোরকা পরা ফরজ মেয়েরা বোরকা না পরবে, ততক্ষণ পর্যন্ত মেয়েরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ধর্ষিত হবে। এটা হলো আল্লাহর গজব, কেউ ঠেকাইতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আল্লাহ ডাক দা বলে কমিনা দূর হইয়া যা। এবার দূর হইয়া গেল। আল্লাহ আদমের কানে কানে বলে দিল, আদম শোনো, এই জিনিসের নামে, এইটার নামে, এইটার নামে। ফেরেশতাদের ডাক দা বলল, ফেরেশতা বলে তো এই জিনিসটার নাম কি? আমি আল্লাহ বানাইছি। ফেরেশতারা ডাক দা কয়, আল্লাহ আমরা তো জানি না। আদমকে ডাক দে বলে, আদম রে তুমি বলতে পারো? দেখো ফেরেশতারা পারে না। আল্লাহ কিন্তু আদমের সাথে পার্সিয়ালিটি করে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আমরা ছোট্টবেলা বাদান রে কাছারি ঘরের ভিতরে বৃষ্টির দিনে খেলি নাই বাবা? 4 গুটি তালের আটি কাইতে কয়টা গুটি বানাইছি? 4টা গুটি বানাইয়া বাদান রে এইভাবে ছাইরা দিছি। এরপরে হাতের ভিতরে নিয়ে বলছি, বলো তো কি আছে? কয়টা আছে? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দে বলে, আদম বলো বলো তুমি আমার কোন হাত নিবে? সুবহানাল্লাহ কোন। ডাইন হাত নিবে না বাম হাত নিবে? আদম ডাক দে কয়, আল্লাহ তোমার দুনো হাতি ডাইন, দুনো হাতি বাম, যেহেতু তুমি নিতে বলছো তাই আমি তোমার ডাইন হাতটাই নিলাম। সঙ্গে সঙ্গে বাদান রে যত রূহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে আসছিল সব জান্নাতের দিকে দিয়ে দেয়। আল্লাহ আদমকে ডাক দে বলল, আদম জান্নাতের মধ্যে থাকো, ভালো ভালো জিনিস খাও। একটা ফল খায়, আদমের ভালো লাগে না। আল্লাহ তখন বুঝলো আদমের কি দরকার। সুবহানাল্লাহ কোন। সন্তান যখন বড় হয় বাপ তখন বুঝতে পারে সন্তান ঘরে বসে না, কে খালি ঘুরে ঘুরে এই ছেলে সন্তানের সাথে খেলতে যায়। রাত 12টার পরে এসে ঘরের ভিতরে, কারণটা কি? তখন বাপ আর মা চিন্তা করে ছেলেটাকে বিয়া দিয়ে ঘরে বসান লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মনে মনে ভাবতেছে, আমার আদম জান্নাতের ভিতরে এত ভালো ভালো খাবার দিচ্ছি, অথচ আদম জান্নাতের মধ্যে একটা ফল খায়, মনটা বার করে থাকে, আদমের ভালো লাগতেছে না। আল্লাহ কয়, ফেরেশতা আমার আদম যখন জান্নাতের মধ্যে ঘুমায় যাবে তখন আদমের বাম পাজরের হাতটাই না খুলবি। সুবহানাল্লাহ কোন। আদম ঘুমাইয়া গেছে, আল্লাহ বাম পাজরের হাত ফেরেশতারা টাইনা খুললেন।
আল্লাহ ডাকতে বলল, ফেরেশতা আর 60 হাত লম্বা মূর্তি বানা। কয় হাত? 60 হাত লম্বা মূর্তি বানাইলো মা হাওয়াকে। বানাইয়া আদমের বাম পাশে শুয়াইয়া রাখছে। বাবা আদমের বাম পাশে শুয়ে রাখছে। যখন বাবা আদমের ঘুমটা ভাঙ্গা গেছে, ঘুমটা ভাঙ্গা যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরী মা হাওয়া, সুবহানাল্লাহ কোন, আকর্ষণটা দিছে কে? কথা কয় না। আকর্ষণটা দিছে হলো আল্লাহ। বাবা আদম মা হাওয়াকে ধরতে লাগছে। আল্লাহ ডাক দেয়, কয় আদম খবরদার, হাত দিতে পারবা না, আগে মহরানা দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দে বলে, ফের আদম ডাক দে বলে, আল্লাহ এখন এই মুহূর্তে মহরানা কোথায় পাবো? আল্লাহ ডাক দে, কয় আদম রে, মহরানা ছাড়া হাত দেওয়া যাবে না। আমরা তো 1 লাখ টাকা মহরানা ধরছি, 5,000 টাকা দিছি, মরার আগ পর্যন্ত 95,000 টাকা শোধ করি না। এরকম মরদ আছে কি নাই? এ কথা কয় না, আছে কি নাই? আমার কাছ থেকে শুনে দেন বাবা, মহরানার টাকার হক হলো আপনার স্ত্রী। ওই টাকা স্ত্রীর কাছে মাপ চাওয়া যাবে না, মাপ চাওয়ার ভানও ধরা যাবে না। একবারে মহরানার টাকা স্ত্রীর হাতের ভিতরে মেরে দেওয়া লাগবে। সেই টাকা যদি মনে করে স্বামী ফেরত দিল, আর যদি মনে করে না সে মার্কেট করে খরচ করবো, তার ব্যাপার। যদি মনে করে আমার বাবাকে দিমু, তার ব্যাপার। যদি মনে করে আমার সন্তানকে দিমু, বড় হইলে সন্তান হইলে তাকে দিমু, তার ব্যাপার। কিন্তু মহরানার টাকা স্ত্রীর কাছে মাপ চাওয়া যাবে না। যারা মহরানার টাকা দিবেন না, তারা মনে রাখেন, যতদিন আপনার বিবির সাথে মেলামেশা করবেন, জেনার গুনাহ হবে। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। পারে নবীর চরণ তলে সালাম সালাত পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। হাজিরা যখন আরাফাতের ময়দানে যায়, হাজিদের কোনো গুনাহ থাকে না। হাজি যদি মনে মনে ভাবে এখনো বুঝি আমার গুনাহ আছে, ওই হাজির উপর আল্লাহর লানত পড়ে। মরণ দেখে গোসল দিলা, সাদা কাপড় কেন পরাইলা, আহারে মাটির কবর খাতের করে না, যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। বাপে সে কয় বেটার কাছেও, বেটা ব্যাংকে আমার টাকা আছে। আল্লাহ ডাক দেয়, কয় দেখ আদম পারে, তোরা পারিস না। আদমের সাথে আল্লাহ পার্সিয়ালিটি করতেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নিজে এই আদমের সাথে পার্সিয়ালিটি করে সব জানাইয়া দিছে। আল্লাহ ডাকতে বলল, আদম, ইবলিস তোমারে চতুর্মুখী হইয়া হামলা করব। কিন্তু ইবলিস 2 দিকের খবর জানে না। আমার আদম যখন আযান দেবে মুয়াজ্জিন মসজিদে, আমার আদম যখন জমিনে যাইয়া মসজিদে যাইয়া সেজদা দিবে, তখন আমার বান্দারে ইবলিস শয়তান খুঁজে পাবে না। আমার বান্দা অতীতের গুনার কথা স্মরণ করিয়া, আমার বান্দা যখন 2টা হাত তুলে বলবে, আল্লাহ জুলুম করে ফেলাইছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আর কোনোদিন তোমার নাফরমানি করব না, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা আমি আমার বান্দারে মাফ করে দিলাম। 2 দিকের খবর নিয়ে আল্লাহ মাফ করব। 4 দিক দিয়া বাদান রে ইবলিস গুনাহ করাইব। আর বান্দার স্বভাব হলো গুনাহ করা, আল্লাহর স্বভাব হলো মাফ করে দেওয়া। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত গুনাহ করার পরে আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় নাই, দিছে? এত পাপ করার পরে আল্লাহ আমাকে আপনাকে পাপী বলে ডাক দেয় নাই।
আল্লাহ ডাক দিয়েছে, ও আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করতেছো, এখনো যারা গুনাহমুক্ত থাকতে পারতেছো না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। সুবহানাল্লাহ কোন আল্লাহ বাদান রে। তাই আদমের চেহারার দিকে তাকাইয়া আদমকে ডাক দে, বলল, আদম চতুর্মুখী হইয়া কিন্তু ইবলিস তোমারে ধোকা দিব, আর দুই মুখের কথা ইবলিস জানে না, আমি তোমারে মাফ করে দিব। ও বন্ধু, তাই আমার দিকে তাকান। এই যে বাম সাইডে যে একটা জায়গা আছে বাবা, এই জায়গায় প্রত্যেকটা মানুষের একটা ছিদ্র আছে। ছিদ্র, ওই ছিদ্রের ভিতর দিয়ে শয়তান একদম ভিতরে প্রবেশ করবে, এরপরে ভিতরে যায় ওয়াসওয়াসা দিবে। একমাত্র ওই জায়গাটা বাদান রে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মোহরে নবুয়ত দিয়া বুঝায়া দিছে। একমাত্র ইবলিস নবীজির ভিতরে প্রবেশ করতে পারবে না। যত বড় মৌলবী হও না কেন, তোমার ভিতরে ইবলিস তোমার ভিতরে বাদান রে প্রবেশ করবে। এবং আল্লাহর যত বড়